ভাড়াটিয়া আছে, ধরেন দুই পক্ষের মধ্যে মামলা চলতেছে। আচ্ছা, এই লোক ধরেন এখানে ভাড়াটিয়া তো বিক্রি হয়ে যেতেছে পুরা। আমার দাবি আমার ক্ষতিপূরণ চাই। আমার 42 লক্ষ টাকা আমি পথে বসার উপক্রম হয়েছে। আমি একজন সাধারণ ব্যবসায়ী, আজকে আমি ক্ষতিপূরণ চাই। আমি কি অপরাধ করছি? আজকে কি অপরাধে আমি পানিশমেন্ট হবো? অন্যের জমি, অন্যের জায়গা, আমি সাধারণ ভাড়াটিয়া, আমি কেন ক্ষতিগ্রস্ত হবো? আমি আমার ক্ষতিপূরণ দাবি করি। সকালে হঠাৎ করে আমার খুব ক্লোজ বন্ধু সে ফোন দিতে, আমি ঘুম থেকে উঠে দাঁড়াদাঁড়ি যাচ্ছি, তার দোকান বলি ছেড়ে দিতে হয় 2 ঘন্টা কোর্টের নোটিশে। অনেক লোকের কর্মসংস্থান হয়েছে, আমাদের মেট্রো শহরে একটা ভালো প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু আজকে দেখা যেতেছে একটা চক্রবৃদ্ধি, সোজা কথা চক্রবৃদ্ধির কারণে আজকে লক্ষ লক্ষ টাকা ক্ষতি করে দেয় একটা উদ্যোক্তা তারা নিঃস্ব বিষয়। এটা চিহ্নিত করবেন, আদালত তো বলে দিছে আপনারে কি বলছে তাহলে? 16/12 কি মানে কি? আমি যদি কইছি এই জায়গাটা 16/12 মানে এই কোনাটা পড়ে, তাহলে আপনি কি সেটা মেনে নেবেন? কিন্তু আপনারা কিন্তু 16/12 8/13 এই জায়গাটা চিহ্নিত করেন নাই, এটা কিন্তু আদালত অবমাননা। আপনারা আদালতের অবমাননা করতেছেন। আপনি হাইকোর্টের ইনজাংশন কে রায়কে আপনি ভায়োলেট করছেন। এটা তো কোর্ট করছে, এটা না। আদালত বলছে যে এতটুকু জায়গা চিহ্নিত করে ভাঙার জন্য, আমার জায়গা থেকে আরো বেশি। এক সেকেন্ড, আপনি যে পাশেরটা ভাঙলেন, হ্যাঁ আপনি পাশেরটা আপনি কি এইখানে পাশের ঘরটা যে আপনি ভাঙলেন, পাশের ঘরটা কি এখানে আছে? কার ঘর ভাঙছে? এই জায়গার মালিক দীপক সাহা, সাবেক চেয়ারম্যান, সে 54 বছর এই কেস কইরা এই সত্যের জয় হয়েছে, তাই এই কোর্টের থেকে তাকে জায়গা বুঝাই দিতেছে। কথা হলো যে ডিগ্রিটা দেখাই দিবে যে এই পর্যন্ত আমার জায়গা, আমরা ওই পর্যন্তই করব। আর বাকিটা যদি কোনো আপত্তি থাকে তো ওটা কোর্টের মাধ্যমে ফয়সালা করে আসতে হবে। আমরা কোর্টের নির্দেশ মতো আমরা এই জায়গায় আসছি। এটা তো বাটোয়ারার মামলা না, এটা হলো আপনার এই উচ্ছেদের মামলা, ভাড়াটিয়া উচ্ছেদের মামলা। এখানে কোনো আপনার মাপের প্রয়োজন পড়ে না। ডিগ্রিপ্রাপ্ত হয়েছে, উনি একটা সুপ্রিম কোর্ট সহ সব জায়গায় পর্যন্ত উনি ডিগ্রি পাই আইছে। এই পর্যন্ত আজকেও হিয়ারিং হয়েছে, আজকে হিয়ারিংও নামঞ্জুর হয়েছে, সর্বশেষ অর্ডার হয়েছে যেটা উচ্ছেদ করে দেয়। 1974 সাল থেকে মামলাটা আমার বাবা শুরু করছিল নেত্রকোনা সদর কোর্টে। এই থেকে মামলাটাকে তারা নিয়ে গেছে 1995 সনের ক্ষেত্রে আমরা হাইকোর্টে আমি 1995 সাল থেকে, আমার বাবা মারা গেছে 1995 সালে, এরপর থেকে মামলাটা আমি করে দিতেছি। 31 বছর পরে এখন এই মুহূর্তে আমি রিভিউ করার পরে, আমি রিভিউতেও আমরা ডিগ্রি নিচ্ছি, এরপরে আমরা এখানে আছি। অনেক থেকে আমাদেরকে কোর্ট করতে চাচ্ছে। একদিন পরে হলো আইনের যে শাসন আছে, এইটা সরকার আমাকে এই প্রাপ্যতাটা দেওয়া যাচ্ছে। একজন আমি গর্বিত সরকারের কাছে। আমার ভাড়াটিয়া ছিল আশরাফ আলী আকন্দ, তার ছেলে হলো যে সোহরাবউদ্দিন আকন্দ, তার মা হচ্ছে ফজিলতুন্নেসা বেগম। এটা আশরাফ আলী আকন্দ স্ত্রী হলো ফজিলতুন্নেসা বেগম, আর সোহরাবউদ্দিন আকন্দ হচ্ছে তার ছেলে। এদের সাথে আমার এই মামলাটা এখন চলতেছে। আশরাফ আলী আকন্দ মারা গেলে বলে তারা কি ভাড়াটিয়া অবস্থায়? তারা ভাড়াটিয়া অবস্থায় ছিল এবং আমার রেজিস্ট্রি ডকুমেন্ট মূলে ভাড়াটিয়া। নেত্রকোনা সাব রেজিস্ট্রির বিষয় এটা নিয়ে দলিল মূলে ভাড়াটিয়া। আমরা এই ভাড়াটিয়া উচ্ছেদের মামলায় এটা আমরা পর্যন্ত করে গেছি। এই উচ্ছেদের মামলার দিক দিয়ে আমরা আজকে এটা ফলপ্রসূ পাইতেছি। অনেকদিন যাবতই তারা মামলা করতেছে। মামলাটা তাদের মামলাটা হয়েছে ভাড়াটিয়া উচ্ছেদের মামলা। তারা যে তফসিলে মামলা করছে, সে আমাদের যে আমরা যে ক্রয়সূত্রের মালিক যে জায়গাটা, ওই যে এই যে নির্দিষ্ট যে এই জায়গাটা দলিল, বিআরএস এবং খাজনাকারিজ আলাদা, আমাদের তফসিল আলাদা। কিন্তু ওনারা যে ডিগ্রি পাইছে ভাড়াটিয়া উচ্ছেদ মামলায়, সেই মামলার তফসিল ভিন্ন। নাজিরকে বারবার বলা হইতেছে যে আপনি যে হাইকোর্ট থেকে ডিগ্রি পাইছেন গুড, কিন্তু আপনি যে তফসিলে পাইছেন সেই তফসিলে আপনি আমিন দিয়ে মাপ দিয়ে আপনার নির্দিষ্ট জায়গা আপনি নিয়ে যান। তো আমার জায়গায় কেন আপনি ভাঙচুর করতেছেন? উনি এটা শুনতে নারাজ। উনি বলতেছে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমার 3টা দোকান করে দেখাচ্ছে যে এটা আমরা দখল করে দিব, আমরা করবো। কিন্তু আপনার তো জায়গা দখল করতে আসেন না, আপনি ভাড়াটিয়া উচ্ছেদ করতে আসছেন। আপনি আমার স্থাপনা কোটি টাকা স্থাপনা কেন ভাঙতেছেন?
দ্বিতীয়ত হয়েছে আমি বারবার রিকোয়েস্ট করতেছি কোর্টকে, আমি অনার করি কোর্ট আপনাকে যে জায়গাটার যে তফসিলের যে চৌহদ্দির আপনাকে রায় দিছে, আপনি সেইটা আমিনদে মাইপা সেইটা আপনি নিয়ে যান, আমি কোনো কথা বলবো না। কিন্তু নাজির সাহেব এখানে পার্সিয়ালিটি করছেন, এইখানে উনি কোনো আমিনদে মাপার নাই, উনি ওনাদের তফসিলটা শো করেন নাই, উনি অন্যায়ভাবে ভাঙচুর করতেছেন। এটা 1974 সাল থেকে আমার শ্বশুরের আমল থেকে, আমার শ্বশুর থাকতে উনি কিনছেন, আমার শাশুড়ি এখনও জীবিত আছেন, আমার শাশুড়ি কিনা এটা, ওইটার মালিকই ফজিলতুন্নেসা।